বাংলাদেশি নাগরিকদের জন্য সাম্প্রতিক সময়ে ভিসা পাওয়া কঠিন হয়ে উঠেছে। কোনো দেশ আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা না দিলেও বাস্তবে অনেক দেশই ভিসা দিচ্ছে না বা দিচ্ছে দীর্ঘ সময় পরে। এর কারণে বিদেশে পড়াশোনা, কাজ বা ভ্রমণের পরিকল্পনা ভেস্তে যাচ্ছে বহু মানুষের। যেমন এক শিক্ষার্থী হাঙ্গেরি ও যুক্তরাষ্ট্রে স্কলারশিপ পাওয়া সত্ত্বেও শুধুমাত্র ভিসা জটিলতার জন্য উচ্চশিক্ষায় যেতে পারেননি। শুধু শিক্ষার্থী ভিসাই নয়, বহু দেশ কাজের ভিসা, ভ্রমণ ভিসা বা ট্রানজিট ভিসা পর্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। ট্যুর অপারেটরদের অভিযোগ, ভারত, ইউএই, কাতার, ওমান, সৌদি আরব, ভিয়েতনাম এবং উজবেকিস্তানের মতো দেশগুলো এখন সহজে ভিসা দিচ্ছে না। এমনকি শ্রীলঙ্কার ভিসা, থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসাও আগের তুলনায় অনেক বেশি সময় নিচ্ছে। অথচ বাংলাদেশের ওপর কোনো আনুষ্ঠানিক ভিসা নিষেধাজ্ঞা নেই, ভারতের পর্যটন ভিসা ছাড়া। বিশ্লেষকদের মতে ভিসা জটিলতার মূল কারণ আরও গভীরে। অনেক বাংলাদেশি সহজলভ্য দেশের ভ্রমণ ভিসা নিয়ে অন্য দেশে নিয়মিতভাবে পাড়ি জমাচ্ছেন। পর্যাপ্ত যাচাই বাছাই ছাড়াই ভ্রমণকারী পাঠানো, শ্রমিক ভিসায় রূপান্তরের মতো অনিয়ম এবং বিদেশের রাজনৈতিক দলের সমর্থকদের প্রকাশ্যে সংঘর্ষ, এসব কারণ বিদেশি প্রশাসনের নজরে এসেছে। ফলে বাংলাদেশের নাগরিকদের প্রতি সন্দেহ ও সতর্কতা বাড়ছে।